এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, এমন বিশ্ববিখ্যাত একজন আলেম ছিলেন, যার কোনো চুরি হয় না, যার কোনো বিকল্প আলেম হয় না। কেমন পর্যন্ত এমন একজন বিপ্লব সৃষ্টিকারী বিশ্বনন্দিত আলেম এই পৃথিবীর জগতে আসবেন কিনা সন্দেহ আছে। পৃথিবীর ইতিহাসে পূর্বে ছিল না। আল্লামা দেওয়ার সাইদির তাফসীরও ছিল অন্যরকম, একটা ভিন্ন রকম তাফসীর আমরা পরবর্তীতে ভিডিওতে অডিওতে শুনেছি, কিন্তু এই জীবনে এই বয়সে ওনাকে আমরা সরাসরি শুনতে পারি না জালেমের কারণে। জালেম শাসক 2010 সালে মিথ্যা মামলার অপরাধে 200-র উপরে মামলা ছিল, 200-র উপরে মামলা ছিল। একজন মানুষের নামে 200-র উপরে মামলা, তাও আলেমে দিন, একজন জগৎ বিখ্যাত আলেম, ওনার নামে এতগুলো মামলা দিয়ে তারপরে ওনাকে এভাবে কারাগারে বন্দী রাখা হয়েছিল। আমরা কত আলেমে দিন ওনাকে অনুসরণ করে ওনার থেকে বহু আলেমে দিন পুরা বাংলাদেশে তাফসীর করা শিখছে, ওয়াজ করা শিখছে, ওয়াজের নাচ শিখছে, কিভাবে কোরআন হাদিসের বার্তা মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়া যায় এটা ওনার থেকে শিখছে বহু আলেমে দিন। সম্মানিত মুসলিম একরাম, আজকে সেই দেওয়ার হোসেন সাইদি বাংলাদেশের রত্ন, বাংলাদেশের জন্য একটি নক্ষত্র। আমরা কিছুক্ষণ পর ওনার জীবনের মূল কয়েকটা পয়েন্ট বলবো, তখন বুঝবেন উনি কে ছিলেন। আমরা অজপাড়া গায়ে থেকে অনেক কিছু জানি না, যে উনি কোথায় যাইতেন, কি করতেন, কোন কোন কনফারেন্সে অংশগ্রহণ করতেন, বিদেশের জমিনে ওনার কতটা গ্রহণযোগ্যতা ছিল আমরা জানি না। আজকে আমরা জানবো কিছু কিছু। আমরা আজকে সম্পূর্ণ তো বলা সম্ভব না। উনি একজন মহান ব্যক্তিত্ব ছিলেন। আল্লামা দেওয়ার হোসেন সাইদি আমাদের পরিচয় টুকরা, গোটা বাংলাদেশের বহু আলেমে দিন আছে ওনার থেকে তাফসীর করা শিখেছে। এই ওনার তাফসীরের ঘরটাই ছিল, ধাসটাই ছিল কেমন একটা কলিজা নরম করা তাফসীর করতেন, এমন সুর আমি আর কোনোদিন শুনিনি। সম্মানিত মুসলিম, আপনারা শুনেছেন যারা মুরব্বী আছেন, দেওয়ার হোসেন সাইদির তাফসীর, দেওয়ার হোসেন সাইদির মাঝে এখনো মোবাইলে শুনলে মনে হয় যেন সরাসরি বয়ান করতেছে, সরাসরি আলোচনা করতেছে। কত সুন্দর মাধুর্যতার সাথে শাব্দিক চয়ন, সুরের একটি ছন্দমালা ছিল আল্লামা দেওয়ার হোসেন সাইদির। কিন্তু এইরকম একটা কণ্ঠকে বন্ধ করে দেওয়া হলো, এইরকম একটা কোরআনের জীবন্ত কোরআন বলা যায়, এই জীবন্ত কোরআন হাদিসের রত্ন ভান্ডারকে গলা চিপে মনে হয় বন্ধ করে দেওয়া হলো। আর আল্লাহ তাআলা সেই সকল জালেমদের বিচার ইতিমধ্যেই করা শুরু করে দিয়েছে। এখন মানুষের সামনে স্পষ্ট ভাবে মানুষের সামনে প্রকাশ হয়ে গেছে যে এই সকল যে মিথ্যা মামলা, এগুলো মূলত সত্যি কিছু ছিল না। যাই হোক, আমরা আল্লামা দেওয়ার হোসেন সাইদি সর্বপ্রথম জানবো যে আল্লামা দেওয়ার হোসেন সাইদির জন্ম বৃত্তান্ত, ওনার জীবনের মধ্যে কি কি মূল পয়েন্ট ছিল, কোথায় কোথায় যাইতেন, কি করতেন, পড়াশোনা কোথায়, আমরা সেটা জানবো। সম্মানিত মুসলিম, আল্লামা দেওয়ার হোসেন সাইদির নাম ছিল দেলাওয়ার হোসেন। দেলাওয়ার হোসেন পরে সাইদি যোগ হয়েছে। ওনার পরিবারের একটা রসম ছিল, আমরা যেরকম সর্দার, তালুকদার, মজুমদার একটা গোষ্ঠী থাকে, ওনাদের সাইদি বংশ ছিল, সাইদি বংশ। বলছিলাম ফিরোজপুর গ্রামে সাইদ খালি গ্রামে জন্মগ্রহণ করেছেন ইউসুফ সাইদি নামক একজন আলেম, বড় একজন আলেমে দিনের ঘরে আরেকজন আলেমে দিন জন্মগ্রহণ করেছেন। ওনার মায়ের নাম ছিল গুলবাহার বানু। ওনার পড়াশোনা, প্রাথমিক জীবনের পড়াশোনা ছিল ওনার বাবার প্রতিষ্ঠিত একটা মাদ্রাসায়। উনি প্রাইমারি পড়াশোনা করতেন, 5 পর্যন্ত সম্ভবত পড়াশোনা করেছেন ইবতেদায়ী ওনার বাবার মাদ্রাসায়। পরবর্তীতে উনি ভর্তি হয়েছেন খুলনা আলিয়া মাদ্রাসায়। সেখান থেকে খুলনা আলিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা করে উনি বার্ষিকা কামিল মাদ্রাসা 1962 সালে ভর্তি হন। সেখান থেকে কামিল মাস্টার্স কোর্স শেষ করেন। ওখান থেকে শেষ করার পরে 1962 সালের পরে যখন কামিল শেষ করলেন, তারপর উনি বিজ্ঞান নিয়ে, বিভিন্ন ভাষা নিয়ে, তারপরে বিভিন্ন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন 5 বছর। তত্ত্ব, এইসব বিজ্ঞান তত্ত্ব, ভাষা তত্ত্ব এবং গুরুত্বপূর্ণ 5টা বিষয়ে উনি গবেষণা করেছেন 5 বছর কামিল শেষ করার পর। সম্মানিত মুসলিমেরা, 1967 সাল থেকে এই মহান ব্যক্তিত্ব দাঈ ইলাল্লাহর কাজ গ্রহণ করেছেন। দাঈ ইলাল্লাহ মানে ওয়াজ মাহফিলের ময়দানে আল্লাহর কোরআনের বার্তাগুলো, হাদিসের বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ দাঈ ইলাল্লাহর কাজ শুরু করেছেন 1967 সালে। 50 বছর এই দেশে ইসলাম প্রচার করেছেন। প্রায় 1/2 দেশ, শুধু বাংলাদেশ নয়, প্রায় 1/2 দেশে ইন্টারন্যাশনাল, অনেকে বলা হয়তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন। এখনকার আলেমদের নামেও এটা ব্যবহার করা হয়, কিন্তু গ্রাহ্যত আন্তর্জাতিক
খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন কয়জন আছে? আসলে বাংলাদেশ ছাড়া হয়তো বাংলাদেশের 2-4টা জেলায় ওয়াজ করে এরকম আলিমের নাম এখন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লাগানো হয়, কিন্তু না, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী প্রকৃতার্থে দেশ অর্ধ শতাধিক দেশ, 50-এরও অধিক দেশে উনি ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত দিতেন। বিভিন্ন ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছেন উনি, বিভিন্ন ভাষায় কথা বলতে পারতেন। প্রিয় হাজিরিন, বলছিলাম সেই নক্ষত্র বাংলাদেশের একজন প্রবীণ আমাদের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা। উনি এইভাবে বিশ্বের 50টিরও অধিক দেশে ইসলাম প্রচার করতে গিয়ে উনি বাংলাদেশে কোন কোন জায়গায় কিভাবে ইসলাম প্রচার করেছেন আমরা এখন একটু সেই অবদান দিয়ে জানবো। 1 নম্বরে চট্টগ্রামের প্যারেড গ্রাউন্ড ময়দান, আপনারা অনেকে চেনেন। চট্টগ্রামের প্যারেড গ্রাউন্ড ময়দানে প্রতি বছর 5 দিন করে দীর্ঘ 29 বছর মাহফিল হয়েছে সেখানে। 29 বছরে উনি প্রতি বছর 5 দিন উনি বয়ান করতেন, তাফসীর রাখতেন। হায় হায়, ওখানকার মানুষের কান্না, দেলোয়ার হোসেন সাঈদীর যাদের মহব্বত যাদের অন্তরে ছিল, যারা তাফসীর শুনেছেন, এখনো কাঁদেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য, এখনো মিস করেন সেই কণ্ঠ, যে কণ্ঠ দিয়ে বলতেন বিড়ালের মতো হাজার বছর বেঁচেও লাভ নাই, সিংহের মতো 2 দিন মাত্র বাঁচলেই হবে, সিংহের মতো 5 দিন বাঁচলে হবে, বিড়ালের মতো হাজার বছর বেঁচে লাভ নাই। সাহস জোগাতের মানুষের অন্তরে ইসলামের দাওয়াত, আল্লাহর জন্য, আল্লাহর আইন কায়েমের জন্য যত কথা যেভাবে যত সুন্দর ভাবে বলা যায় সেভাবে বলতেন। তো 1 নম্বরে চট্টগ্রাম প্রেম গ্রাম ময়দান, 29 বছর সেখানে তিনি কি করেছেন? মাহফিলে তাফসীর করেছেন। এবং সন্তোষজনক বিষয়, আশ্চর্যজনক বিষয় হলো এই 29 বছরের মাহফিলে 20 বছর কাবা শরীফের ইমাম সেখানে প্রধান অতিথি ছিলেন দেলোয়ার হোসেন সাঈদীর সাথে। সুবহানাল্লাহ, কাবা শরীফের ইমাম। 2 নম্বরে খুলনা সার্কিট হাউস ময়দান, এটাও অনেকে ছিলেন। খুলনা সার্কিট হাউস ময়দানে প্রতি বছর 2 দিন করে টানা 38 বছর তিনি মাহফিল করেছেন। গ্রেফতার হওয়ার আগে টানা 38 বছর তিনি তাফসীর মাহফিলে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে। 3 নম্বরে ছিলেন সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বছরে 3 দিন করে 33 বছর, টানা 33 বছর যাবত বছরে 3 দিন করে তিনি তাফসীর করেছেন। সেখানকার মানুষ অনেক মহব্বত করতো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে। এখনো করে গোটা বাংলাদেশের বহু মানুষের অন্তরে দেলোয়ার হোসেন সাঈদীর নাম এখনো আছে। সে যেভাবেই করুক না কেন, দেলোয়ার হোসেন সাঈদীর প্রতি মহব্বত নাই এমন মানুষ খুব কম পাওয়া যায়। কেমন একজন মুফাসসির কোরআন ছিলেন, চেহারার মধ্য থেকে দৌড় ধরতো মৃত্যুর একদিন, মৃত্যুর দিন যেদিন মৃত্যু হবে ওদিন আপনারা দেখেছেন টিভিতে, মোবাইলে, গাড়ি থেকে যখন নামানো হলো কি এক নুরানি হাসি দিলেন, এখনো ওনার ছেলে শামীম সাঈদী, মাসুদ সাঈদী ওনারা লেখেন এবং বলেন যে আমাদের বাবার সেই হাসি আমাদের এখন আজকে কান্নার কারণ। আমরা সেই হাসি ঘুমাতেও পারি না, ঘুমাইও আমাদের বাবাকে স্বপ্ন থেকে ঘুম ভেঙে যায়। আমরা আরাম করতে পারি না, আরাম করতে গেলে বাবার সেই হাসি চোখের মধ্যে ভাসে। সম্মানিত মুসলিম যারা এই সন্তানদেরকে, যোগ্য সন্তানদেরকে এতিম করলো, যারা এই যোগ্য সন্তানদেরকে নয় বরং গোটা বিশ্বের যারা দেলোয়ার হোসেন সাঈদীকে ভালোবাসতো তাদের অন্তরে যারা কষ্ট দিল তাদের বিচার কে করেন? আল্লাহ তাআলা করতেছেন, ধরতেছেন, একটা একটা করে আল্লাহ তাআলা ধরতেছেন। ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাচ্ছে না এখন, পালাবার মতো ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া, এটা আমার কথা না, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সেই দীর্ঘ 15-17 বছর আগে, 15-16 বছর আগে সেই গ্রেফতার হওয়ার আগে কোনো এক মাহফিলে বলেছিলেন, বেশি বার বেরো না। আপনারা এখনো শুনেন হয়তো সেই তাফসীর, বেশি বার বেরো না, 12 কোটি মানুষ যখন গাছের গোড়া ধরে নাড়া দেবে ইঁদুরের গর্ত খুঁজে পাবে না পালাবার জন্য। আজকে কত কয়েকদিন আগে সেই দিন আসছে না, 12 কোটি মানুষ না, বড় অল্প কিছু ছাত্র সমাজ গোড়া ধরে নাড়া দিছে, ওমা নাই, এখন গর্ত থেকে আস্তে আস্তে বাইরে হইতেছে। আল্লাহ তাআলা বিচার করছেন, ধরছেন আল্লাহ তাআলা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহ তাআলার ধরা সবচেয়ে কঠিন ধরা। সম্মানিত মুসলিম কিরাম, রাজশাহী সরকারি মাদ্রাসা মাঠে প্রতি বছর 3 দিন করে 35 বছর যাবত তিনি তাফসীর করেছেন। দেখেন কয় জায়গায় দেশের গুরুত্বপূর্ণ বড় বড় মাঠ ময়দানে তিনি তাফসীর করতেন। আরে আমরা যদি তখন থাকতাম, আমরা একদিনের জন্য হলো যায় এই গল্পটা সরাসরি সামনে থেকে একটু শুনতে পারতাম। আমাদের এই মনের আশা যারা পূরণ হতে দিল না, আল্লাহ তাদের বিচার করুন। কিছুক্ষণ পর আমরা তাদের কাছে, আল্লাহর কাছে তাদের জন্য বিচার চাইবো। আল্লাহ তাআলা তাদেরকে উচিত সাজা দেয়া, যেইভাবে বিচার করা দরকার আল্লাহ তাদেরকে বিচার করুন। সকলে বলি আমিন।
ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন ময়দান এবং ফলটন ময়দানে 3 দিন করে মোট 34 বছর, টানা 34 বছর প্রতি বছর তিনি মাহফিলের প্রধান অতিথি হিসেবে তাফসীর করতেন। কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে 3 দিন করে 31 বছর যাবত তিনি কি করেছেন? তাফসীর করেছেন। এই হলো মেইন জায়গা। এছাড়া তো একজন আলেম আনাসে কানাসে বিভিন্ন জায়গায় বয়ান করেনি। এগুলো ছিল গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য জায়গা যেখানে প্রতি বছর যেখানে কি হতো? তাফসীরে কোরআন হইতো। তাফসীরুল কোরআন ওনার কণ্ঠে, সুরিত কণ্ঠে মানুষ তাফসীরুল কোরআন এভাবে করতে পারত, শুনতে পারত। সম্মানিত মুসলিম, এবার আমরা আন্তর্জাতিক অঙ্গনে ওনার কি অবদান, কি গ্রহণযোগ্যতা ছিল আমরা সেগুলো একটু জানবো হালকা করে। তারপর করে আমাদের দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়ার পরে তাবারুকের ব্যবস্থা আছে। যারা এখনো মাঠে, তারপরে রাস্তাঘাটে, দোকানপাটে অবস্থান করছেন, সেখানে বসে থেকে লাভ নেই। আমরা কোরআন এবং হাদিস থেকে অল্প কিছু কথা বলবো, তারপরে আমরা দোয়ার আয়োজন করবো। দোয়ার পরে তাবারুক আছে, সকলে চলে আসেন ইনশাআল্লাহ। এখানে কোনো রাজনৈতিক কথা বলা হচ্ছে না, এখানে কোন খারাপ কথা বলা হচ্ছে না, এখানে গান বাজনার কথা বলা হচ্ছে না, কোরআন হাদিস থেকে বাস্তবতার বিরুদ্ধে কথা বলা হচ্ছে। এই কথা কোনো সব আলেম বলে না, হয়তো ছাত্রীর বয়ে আর নতুবা ফিডার বয়ে নাম নাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ছাত্রীরও বই করি না। এই কথাগুলো বাস্তব বলতে হবে, কোরআন হাদিস থেকে বাস্তবতার সাথে মিলে যে আলেম কথা বলে না তাদের ব্যাপারেও কঠিন হুঁশিয়ার আছে। আল্লাহর বিচারের কাম করে দাঁড়াতে হবে। মানুষকে সচেতন তো আমরাই করবো, এই জায়গা থেকে আমরা করবো না। এজন্য আজকে আমাদের ইমানের দাবি, এমন একজন আল্লামা আমাদের কাতারেরই তো মানুষ ছিলেন, আলেম ছিলেন, তার জন্য যদি আমরা দোয়া না করি তাহলে আমাদের হক, তার হক আদায় করে না। সম্মানিত মুসলিম, আন্তর্জাতিক অঙ্গনে 1976 সাল থেকে সৌদির রাজকীয় মেহমান হিসেবে তিনি মেহমানদারি গ্রহণ করতেন এবং প্রতি বছর 1976 সাল থেকে প্রতি বছর সৌদির বাদশা তাকে দাওয়াত দিয়ে হজ করাইতো। সুবহানাল্লাহ, কেমন আলেম ছিলেন! রাজকীয় মেহমান হিসেবে তিনি হজ করতেন। 1990 সাল থেকে 2008 সাল পর্যন্ত রমজান মাস, প্রতি রমজান মাসে মক্কা এবং মদিনায় কাটানো তার অভ্যাস হয়ে গেছে। সুবহানাল্লাহ। 1990 সাল থেকে 2008 সাল পর্যন্ত এমন কোন সাল বাকি নাই, এমন কোন বছর বাকি ছিল না যে বছর আল্লাহ আমাদের কোরআনের পাখি মক্কা মদিনায় অবস্থান করে না। এমন একজন মদিনার সাথে লেগে থাকা মানুষ আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন, জালিমের কারাগারে বন্দী হয়ে গেল। আর আমরা আজকে তার জন্য দোয়া আয়োজন করছি। আল্লাহ তাআলা আপনাকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুন, সকলে বলি আমিন। আর যে জালিমরা ওনাকে কারাগারের মধ্যে বন্দী করবেন, আর যে জেলখানার মধ্যে বেতন ব্যবস্থা করেছিলেন, অতঃপর জেলখানা থেকে বাইরে ফিরে চিকিৎসার অভিনয় করিয়া পিজি হাসপাতালে নিয়ে নিজস্ব দলীয় ডাক্তার দিয়ে ইনজেকশন পুশ করে বিষ প্রয়োগ করে আমাদের আল্লামা সাঈদীকে যারা এইভাবে হত্যা করলো, খুন করলো, তাদের বিচার করবেন কে? তাদের বিচার আল্লাহ করবেন। এই জন্য আজকে আমরা দেওয়া হোসেন সাহেবের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা জানছি আন্তর্জাতিক অঙ্গনে ওনাদের কি অবদান ছিল। আমরা জানলাম 1990 সাল থেকে 2008 সাল পর্যন্ত প্রতি বছর রমজান মাস থেকে মক্কা এবং মদিনায় কাটাইছেন। সুবহানাল্লাহ, কার সৌভাগ্য আছে এমন সৌভাগ্য! 1982 সালে ইরানের ইমামের আমন্ত্রণে, ইরানের যে রাষ্ট্রীয় ইমাম, ওনার আমন্ত্রণে তেহরান সফর করেন উনি। সুবহানাল্লাহ, ইরানে ওনার সফর ছিল। 1991 সালে সৌদি বাদশার আমন্ত্রণে ইরাক যুদ্ধের মীমাংসার একটা কমিটি গঠন করা হয়। ইরাকে যুদ্ধ হয়েছিল 1991 সালে। তখন সৌদির বাদশাহ অন্য কাউকে না, বাংলাদেশ থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কতটা গ্রহণযোগ্য একজন আলেম ছিলেন, আন্তর্জাতিক মানের একজন আলেম ছিলেন। ওনাকে সৌদির বাদশাহ ওনাকে দাওয়াত দেয়া, নাকি সৌদির ইমাম, সৌদির বাদশাহ ওনাকে দাওয়াত দেয়া ইরানের যে যুদ্ধ মীমাংসা, এই মীমাংসার জন্য ওনাকে ডেকেছিলেন। কত বড় মাপের একজন মানুষ ছিলেন। আমরা তাকে চিনিনি, আমরা তাকে চিনেছি রাজাকার হিসেবে, আমরা তাকে চিনেছি মানবতা বিরোধী হিসেবে, আমরা তার নামের সাথে জঙ্গি লাগিয়ে দিয়েছি, আমরা তার নামের সাথে মানবতা বিরোধী লাগিয়ে দিয়েছি, আমরা তার নামের সাথে যুদ্ধাপরাধী লাগিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা যায় জাতির যে সন্তানেরা, কুলাঙ্গার সন্তানেরা ওনার নামের সাথে রাজাকার, কুলাঙ্গার, জঙ্গি এই ধরনের শব্দ ব্যবহার, মানবতা বিরোধী ব্যবহার করেছে, আল্লাহ তাআলা তাদেরকেই এই শব্দগুলোর সাথে এখন মিশিয়ে দিতেছে।
এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা এই দুনিয়াতেই বিচার করে দিবেন, এই দুনিয়াতেই বিচার করে দিবেন। আপনারা দেখবেন ইনশাআল্লাহ একদিন সোনালী ইসলামের একটা জিন্দেগি, ইসলামী একটা রাষ্ট্র কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, 1991 সালে ইসলামী সার্কেল অফ নর্থ আমেরিকা, ইসলামী সার্কেল অফ নর্থ আমেরিকা একটা সংস্থার নাম, একটা আন্তর্জাতিক সংস্থা, ইসলামী সার্কেল অফ নর্থ আমেরিকা। উত্তর আমেরিকার একটা বড় সংস্থা, ইসলামী সংস্থার নাম। এই ইসলামী সার্কেল অফ নর্থ আমেরিকা তাকে আল্লামা খেতাবে ভূষিত করেন, আল্লামা পদবী দেন। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে এমন বিভ্রাট আছেন যে আলেমদেরকে আল্লামা খেতাবটা কেউ দিতে হয় না, নিজের নামের সাথে নিজে নাম আল্লামা লাগায় হয়, নিজের নামের সাথে নিজে আলহাজ লাগায়, নিজের নামের সাথে নিজে অমুক তমুক অমুক তমুক নামের এই যে এগুলো ভূমিকা নামের পাশে যে রকম এরকম করতে গেলে মানুষের সত্যিকার এমন আলেম আছে ওনার আসল নাম কোনটা সেটাও খুঁজে পাওয়া যায় না, কিছু কিছু লাগায় অথবা প্রতিবেশীরা লাগায় অথবা মাহফিল কমিটিরা লাগায়। কিন্তু এমন একজন আলেম আমরা বাংলাদেশে পেয়েছিলাম, সে আলেমের সে এমন আন্তর্জাতিক মানের একজন ইসলামিক স্কলার, আন্তর্জাতিক মানের একজন কোরআনের মুফাসসির কোরআন। ওনার নামের সাথে আল্লামা শব্দটা নিজেও লাগাই নাই, নিজের সন্তানও লাগাই নাই, বাবাও লাগাই নাই, এই দেশের সরকারও লাগাই নাই, বরং নর্থ আমেরিকার ইসলামী সার্কেল অফ নর্থ আমেরিকা সংস্থা ওনাকে দাওয়াত দিয়ে নিয়া ওনাকে যে সম্বর্ধনা দিয়ে ওনাকে আল্লামা নামে খেতাবে ভূষিত করে দিলেন। আল্লামা এটা একটা এমন রকম 7 প্রকারের এলেম যে আলেমের মধ্যে থাকে, 7 প্রকারের এলেম জ্ঞান যে আলেমের মধ্যে থাকে তার নামের সাথে আল্লামা লাগানো যায়। 1 নম্বরে ইলমে মারিফত, ইলমে তরিকত, ইলমে শরীয়ত, ইলমে হাকিকত, ইলমে যাহির, ইলমে বাতিন। এই 7টা আলেম, এই 7টা এলেম এই আলেমের মধ্যে থাকবে, ওই আলেমের নামের সাথে আল্লামা লাগানো যায়। ওই ইসলামী সার্কেল অফ নর্থ আমেরিকা গবেষণা করে দেখছে, ওনার কথাগুলোকে পরিশোধন করে দেখছে, ওনার উপর ইসলামী রিসার্চ চালিয়ে দেখছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী এমন একজন ব্যক্তিত্ব যার নামের সাথে আল্লামা শব্দটা লাগানো যায়। এই জন্য ওনারা আন্তর্জাতিকভাবে সংবর্ধনা দিয়া আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর নামের সাথে আল্লামা শব্দটা যুক্ত করে দিয়েছেন। এজন্য আজ পর্যন্ত ওনার নামের সাথে আল্লামা শব্দটা লেখা থাকে, দেওয়া আছে। এবার 1993 সালে নিউ ইয়র্ক জাতিসংঘের সামনে, সুবহানাল্লাহ, নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে ওনাকে একটা পদক দেওয়া হয়, গ্র্যান্ড মার্শাল। গ্র্যান্ড মার্শাল এটা যে কেউ পায় না। বিশ্বের বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা জাতিসংঘের সামনে গিয়ে এই কি পায়, এই পদবিটা হলো গ্র্যান্ড মার্শাল। ওনাকে গ্র্যান্ড মার্শাল নামে একটা পদবি দেওয়া হয়েছিল। সম্মানিত মুসলিম কিরাম, বয়স শেষ হবে না, বহু আছে। দুবাই সরকারের আমন্ত্রণে 2000 সালের 8 ডিসেম্বর 50,000-এর বেশি শ্রোতার সামনে উনি তাফসীর পেশ করেন। দুবাই, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 50,000-এর অধিক মানুষ শ্রোতা। এই দেশে, বাংলাদেশে তো 2000 শ্রোতা হয় না, বাংলাদেশেও তো 1000 শ্রোতা হইতে অনেক কষ্ট হয়ে যাবে বিভিন্ন মাহফিলে আমরা দেখি। কিন্তু দুবাইতে 50,000-এর বেশি মানুষ হওয়া, শ্রোতা হওয়ায় চারটেখানি কথা, কেমন মানুষ হলে, কেমন সোনায় করা মানুষ হলে, কেমন নক্ষত্র হলে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী এই দুবাইতে 50,000 শ্রোতাকে সামনে নিয়ে তিনি তাফসীর করেছেন। সুবহানাল্লাহ। এই মানুষটাকে আমরা চিনলাম না, আমরা আমাদের কপাল পোড়া, আমাদের ভাগ্য খারাপ যে আমাদের উপরে এমন এক জালিম এসে অবস্থান করেছিল, আমাদের উপরে, আমাদের মাথার উপরে এমন এক জালিম এসে বসছিল যে ন্যায়কে ন্যায় বলতো না, অন্যায়কে অন্যায় বলতে জানতো না, ভালো মানুষকে খারাপ বানাইয়া জেলে ঢুকাইছে, খারাপ মানুষকে ভালো বানাইয়া জেল থেকে বাইর করে দিয়ে সন্ত্রাসীতে লাগাই দিয়েছে। এইরকম জালিমের বিচার আল্লাহ তাআলা করবেন না? অবশ্যই করবেন। সম্মানিত মুসলিম কিরাম, আজ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহের শাহাদাত, প্রথম শাহাদাত বার্ষিকী। তিনি 82 বছর বয়সে পিজি হাসপাতালে ইন্তেকাল করেন। আমরা আস্তে আস্তে সেদিকে যাচ্ছি, কিভাবে মৃত্যুটা হলো আমরা বলবো। তো ওনার আন্তর্জাতিক আরো 2টা কথা শুনবো আমরা। লন্ডন মুসলিম সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে কাবা শরীফের ইমাম, গ্র্যান্ড ইমাম, যিনি তার ওনার কাবার প্রেসিডেন্ট বলা হয় নাকি, আব্দুর রহমান আস-সুদাইস নামটা অনেকেই শুনছেন, যিনি কাবার মেইন ইমাম। মাঝে মাঝে আমরা ছবিও দেখি, ওনার তেলাওয়াত টিভিতে ছাড়া হয়। হ্যাঁ, আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, ওনার সাথে তিনি
আর কেউ না, আমাদের আল্লামা দেওয়ার হোসেন সাইদি ওই কাবার গ্র্যান্ড ইমামের সাথে আমন্ত্রিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। কোথায়? সেই জায়গায় না, লন্ডনের মুসলিম সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে। কেমন মানুষ ছিলেন? কাবার গ্র্যান্ড ইমামের সাথে দাওয়াত পায়, আমন্ত্রণ পেয়েছিলেন। সম্মানিত মুসলিম গ্রাম, এখানে কি হয়েছিল? সেখানে আল্লামা দেওয়ার হোসেন সাইদি কোরআনের পাখির হাতে হাত রেখে প্রায় 6 শতাধিক অমুসলিম মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ। প্রায় 600 অধিক অমুসলমান সেদিন আল্লামা দেওয়ার হোসেন সাইদির মুখের কথা শুনে ওনার হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছিল। এমন একজন আল্লামা আমরা গত বছর এই আজকের দিনে 14ই আগস্ট জালিমের ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা হারিয়েছি। আমাদের এইরকম একটা রত্ন, এরকম একজন আল্লাহওয়ালা মানুষ। সম্মানিত মুসলিম গ্রাম, বেশি কথা বাড়াবো না। ওনার জীবনী নিয়ে, ওনার 4 জন সন্তান আছেন। 1 নম্বরে শামীম সাইদি, অনেক সন্তানের নাম শামীম সাইদি, উনি এখনো আছেন। বাবার জন্য প্রতিনিয়ত ফেসবুকে লেখালেখি করেন, কাঁদেন। এমন একজন বাবা যে সন্তান হারায়, বলেন তো তার কি মাথা ঠিক থাকার কথা? তাও কেমন ভাবে হারালো? 2010 সালে জালিম তাকে কারাগারে বন্দী করেছিল। 10-11 বার এরকম করতে 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 ওনার নামে মামলা 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 মামলা, যত পরিমাণ মামলা, যত ধরনের মামলা আছে এই আলেমের নামে, সব ধর্ষণের মামলা, সন্ত্রাস মামলা, জঙ্গিবাদের এরকম মামলা দিয়া মিথ্যা মামলা দিয়া এরকম একজন আল্লাহওয়ালাকে জেলখানার কঠিন প্রাচীরের মধ্যে ওনাকে কষ্ট দিতে 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 অবশেষে 2023 সাল গত বছর ওনাকে এত পরিমাণ বিমান আর নির্যাতন করেছিল যে আমরা দেখতাম মাঝে মাঝে ট্রাইব্যুনালে উঠানোর সময় ওনাকে হুইলচেয়ারে বসানো যেত না, 2 পাশ দিয়ে 2 সাইড চলে ধরিয়া তারপরে টাইম না গেছে নামাইতো গাইতো, ঠিক না? আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে এমন কঠিন নির্যাতন করা হয়েছিল যে ওনাকে হুইলচেয়ারে বসে আসা যাওয়া করানো হতো, যাতায়াত করানো হতো। অতঃপর এরকম নির্যাতন নির্যাতন ভোগ করতে করতে 2023 সালের 13ই আগস্ট হঠাৎ করে স্টক করেন, জেলখানার মধ্যে স্টক করেন। আরেকটা চমকপ্রদ কথা হলো, আল্লামা দেওয়ার হোসেন সাইদি আলেম ছিলেন, অনেক বড় মাপের আলেম ছিলেন। সেটা আপনারা একটু আগে আলোচনায় বুঝতে পেরেছেন। কিন্তু হাফেজ ছিলেন না, কোরআনের হাফেজ ছিলেন না। আমিও কিন্তু হাফেজ না। আলেম আর হাফেজ ভিন্ন জিনিস। হাফেজ হইল কোরআন 30 পারা মুখস্থ করা, হেফজ মাদ্রাসায়। আর আলেম হইল শরীয়তের যে বিষয়গুলো, বিভিন্ন মাসাইলের বড় বড় কিতাব, হাদিসের কিতাব পড়ে পাণ্ডিত্য অর্জন করার নাম আলেম, ফিকহের কিতাব পড়ে। আর হাফেজ হইল হেফজ মাদ্রাসায় কোরআন 30 পারা অর্থ ছাড়া এমনিতে মুখস্থ করার নাম হাফেজে কোরআন। আল্লামা দেওয়ার হোসেন সাইদি কিন্তু জেলখানায় ভর্তি হওয়ার, জেলখানায় কারাগারে বন্দী হওয়ার আগে হাফেজ ছিলেন না। কিন্তু 2022 না জানি 21 সালে ওনার ছেলে যখন ওনার সাথে দেখা করতে গেলেন, উনি চোখের বাড়ি ছেড়ে দিয়ে ছেলের সাথে কোলাকুলি করলেন, ও আমার আদরের সন্তান, আজকে একটা সুসংবাদ আছে। আরেকটা বিষয় হলো, যখনই আল্লামা দেওয়ার হোসেন সাইদির সন্তানের ওনাকে জিজ্ঞেস করতেন, আব্বা জানো এই কারাগারের মধ্যে আপনি কেমন আছেন? উনি হাসি দিয়ে বলতেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো, আমাকে নিয়ে তোমরা চিন্তা করো না, বরং গোটা জাতি যদি ধ্বংস হয়ে যায়, গোটা জাতিকে যদি জালেম একটা একটা করে মানুষ মারতে থাকে, গোটা জাতির মধ্যে যদি বেআইনি কার্যক্রম, সন্ত্রাসী কার্যক্রম এই জালেম সরকার ঢুকাইয়া দেয়, তাহলে আমি জেলখানায় ভালো থাকতে পারি না। জেলখানায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। উনি বলতেন আলহামদুলিল্লাহ, সবসময় হাসি মুখে বলতেন আলহামদুলিল্লাহ। ছেলেরা বলতেন যখনই বাবার কাছে যাই আমরা অঝরে চোখের পানি ফেলি, কিন্তু বাবার চোখের পানি আমরা দেখি না। হাসি মুখে বলতেন আলহামদুলিল্লাহ ভালো আছে। এইরকম এক পর্যায়ে একদিন আল্লামা দেওয়ার হোসেন সাইদির ছেলে ওনার সাথে দেখা করতে গেলেন, আর জিজ্ঞেস করলেন, বাবা হ্যাঁ উনি হঠাৎ কোলাকুলি করে চোখের দাড়ি ছেড়ে দিয়ে আজকে কান্না করতেছে, আবার হাসতেছে না, কান্না হাসি একসাথে একাকার হয়ে গেছে। জিজ্ঞেস বললেন, হে আমার আদরের সন্তান, আমি জেলখানায় ঢোকার আগে, জালিমের কারাগারে ভর্তি হওয়ার আগে আমি আমার শরীয়ত নিয়ে, ইসলাম নিয়ে, বিভিন্ন কার্যক্রম নিয়ে, মসজিদ মাদ্রাসা নিয়ে এত ব্যস্ত ছিলাম। ব্যস্ততার কারণে আমি কোরআন, আল্লাহ তাআলার কোরআনে পাক মুখস্থ করার আমি সুযোগ পাই নাই, সময় পাই নাই। কিন্তু এই জালিমে আমাকে জালিম সরকার কারাগারে ঢুকাইছে, আমার একদিক থেকে উপকার হয়েছে। আল্লাহ তাআলার কোরআন পড়তে 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 আজকে 9-10 বছরের মাথায় আমি সাইদি আজকে কোরআনের হাফেজ। আমি এখন 30 পারা কোরআন মুখস্থ পারি। সুবহানাল্লাহ।
জালিমের কারাগার, এটা কি চারটে কানি কথা? উস্তাদ নাই, শিক্ষক নাই, নিজে নিজে পড়তে 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 এক পর্যায়ে আসা এই কারাগারে থাকা অবস্থায়, জেলখানায় থাকা অবস্থায় যে কেউ পারবে কি খাবার দেয় সেখানে, কত নির্যাতন করে, হাজারো কষ্ট নির্যাতনের মধ্যেও আল্লাহ তাআলার কোরআন উনি ছাড়ে নাই। আমরা দেখেছি যতবার ট্রাইব্যুনালে উঠেছেন, যতবার মামলার মধ্যে মোকদ্দমার মধ্যে হাজিরা দিতে গিয়েছেন, আমরা দেখেছি যতবার পুলিশ যত ব্যারিকেডই দেন না কেন, হাতের মধ্যে যত একটাই কোরআন না কেন, আপনারা কি খেয়াল করেছেন ওনার মুখে কিন্তু কোরআনটা থাকতো, ওনার মুখে কোরআনটা থাকতো। এই কোরআন প্রেমী আলেমকে যে কষ্ট দিল, বারবার উনি তার বিচার যেন আল্লাহ তাআলা কঠিন ভাবে করে দেন। আমরা অন্তর থেকে দোয়া করি আমাদের আল্লামা সাহেব যেন পারে জান্নাতুল ফেরদাউসের মধ্যে ওই মৃত্যুর দিন যে হাসিটা দিয়েছিলেন, এই হাসিটা যেন জান্নাতুল ফেরদাউসের মধ্যে দিতে থাকে। আমিন আমিন। আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত মুসলিম কেরাম, অতঃপর এর মাঝখানে বললাম যে ওনার এই কারাগারে থাকা অবস্থায় 30 পারা কোরআন উনি মুখস্থ করে হাফেজে কোরআন হয়ে গেলেন। তাইলে তিনি আলেমেও কোরআন, হাফেজেও কোরআন, হামেলেও কোরআন, আমেলেও কোরআন। উনি কোরআন যেভাবে আমল করেছেন পারিবারিক ভাবে পুরাটার পরিবার যেন কোরআন দিয়ে সাজানো। আপনারা দেখেন নাই, আমরা বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছি, সরাসরি যাইতে পারি নাই, আমরা ডকুমেন্টারিতে দেখেছি আলেমদের বিভিন্ন মজলিসে এগুলো উপস্থাপনা করা হয়, দেখানো হয়, বড় পর্দায়ও দেখানো হয়। ওনার বাড়িতে মনে হয় যেন পুরাটাই পাঠাগার, ওনার রুমের মধ্যে বই, কোরআন, হাদিসের কিতাব দিয়ে ভরপুর, সব আছে, চেয়ার আছে, টেবিল আছে, কিন্তু যে চেয়ারে তিনি বসতেন, যিনি বসতেন তিনি নাই, তিনি নাই। দেশ বিখ্যাত, জগৎ বিখ্যাত হাজারো হাজারো আলেম আছে যিনি আল্লামা সাঈদী থেকে ওয়াজ করা শিখেছেন, আল্লামা সাঈদী থেকে কথা বলা শিখেছেন, আল্লামা সাঈদী থেকে শরীয়তের মাসআলা দেওয়া শিখেছেন, আল্লামা সাঈদী থেকে ফতোয়া দেওয়া শিখেছেন। এই সব আলেমের চোখের পানি কোনোদিন বৃথা যেতে পারে না। সব আলেম তাহাজ্জুদের সময় দোয়া করে, আল্লাহ আমরা যার থেকে তাফসীর শিখলাম, আমরা যেই নক্ষত্র থেকে কোরআনের কথা বলা শিখলাম, আমরা যে নক্ষত্র থেকে এই বাংলাদেশে কোরআনের আইন কায়েম হবে সেই বিষয়টা আমরা উপলব্ধি করতে পেরেছি। এইরকম আমাদের কোরআনের বাকি আমাদের কলিজার টুকরাকে যারা কষ্ট দিয়েছিল তাদের অতীত বিচার আল্লাহ উপর থেকে করে দিলেন। এই দোয়াটা আল্লাহ, এই দোয়াটা গোটা বাংলাদেশের নয়, গোটা বিশ্বের যত আলেম আছেন, ওনার ছাত্র, ওনার সার্গিক সব আলেমরা দোয়া করেন। আল্লাহ আজকে 14 আগস্ট মাহফিল আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী জগৎ বিখ্যাত আলেম, আমাদের কলিজার টুকরা শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি আলেমের চোখের মনি, হৃদয়ের মনি, অন্তঃমনি কোথায় জায়গা করে দিয়েছেন যিনি, সে আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে দোয়ার আয়োজনে আপনার কাছে দুই হাত উত্তোলন করলাম। আয় আল্লাহ, আমরা অন্তরের মধ্যে অনেক কষ্ট জমা দিয়ে আপনার দরবারে দুই হাত উত্তোলন করেছি মাহবুব। আয় আল্লাহ, আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী জানেন একটি অনুরোধ আছে মাহবুব। আয় আল্লাহ, গোটা জীবনটাকে উৎসর্গ করে দিলেন, গোটা জীবনটাকে তিনি আয় আল্লাহ ওয়াক্ফ করে দিলেন আপনার রাস্তায়। আল্লাহ ইসলামকে কিভাবে প্রতিষ্ঠা করা যায়, ইসলামকে কোরআনের আইনকে কিভাবে কায়েম করা যায়, সেই লক্ষ্যে গোটা জীবনটাকে যিনি ওয়াক্ফ করে দিলেন। আয় আল্লাহ, গোটা জীবনটাকে যিনি পার করে দিলেন জালিমের কারাগারে। আয় আল্লাহ, সেই আলেমের জানি না কবর দেশে কি অবস্থায় আছে, আপনার দরবারে দুই হাত উত্তোলন করেছি। আমরা ওনাকে ভালোবাসি, আমরা আমাদের অন্তরে ওনার প্রতি অনেক মায়া মহব্বত নিয়ে আমরা আদায় অনুমতি নিয়ে অনুভূতি নিয়ে আপনার দরবারে দুই হাত উত্তোলন করলাম। আল্লাহ, দুনিয়ার জমিনে অনেক কষ্ট করে গেছে, দুনিয়ার জমিনে শান্তির উদ্দেশ্য নাই। আল্লাহ, দুনিয়ার জমিনে অনেক অনেক চোখের পানি ফেলে গেছে। আল্লাহ, সেই চোখের পানিগুলি জমা করা হলে সাগর হয়ে যেত, নদী হয়ে যেত। আয় আল্লাহ, আপনার এই কোরআনের পাখি আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদীকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মানুষ ছিলেন, মানুষ হিসেবে আয় আল্লাহ, মানুষ হিসেবে ভুল ত্রুটি হতে পারে। আয় আল্লাহ, দুনিয়াতে থাকতে যদি কোনো ভুল ত্রুটি ভ্রান্তি করে থাকে, কোনো ভ্রান্তি গুনাহ ক্ষমা করে দিয়ে আয় আল্লাহ শহীদ মর্তবা দান করে দেন। আয় আল্লাহ,
আপনার বিচারের কাজ করায় আল্লাহ কেমন ভাষা যখন উপস্থাপন করা হবে শহীদ হিসেবে আলেম হিসেবে হাফিজ হিসেবে একজন শহীদ হিসেবে ইসলামের মধ্যে মুজাহিদ হিসেবে আল্লাহ ওকে দাঁড় করে দিয়ে আয় আল্লাহ আমাদের আল্লাহ রাস্তায় দিয়ে জানি না খবর কোন অবস্থা আছে মাবুদ আয় আল্লাহ আমরা সবাই আপনার পক্ষ থেকে ক্ষমা চাই ওনার জিন্দগির গুনাহগুলি ভুল ত্রুটিগুলি মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন গোটা বিশ্বের মধ্যে যার আয় আল্লাহ অনেক ছাত্র রয়েছে আলেম দ্বীন রয়েছে গোটা বিশ্বের মধ্যে জগৎ বিখ্যাত অনেক আলেম রয়েছে ইসলামিক স্কলার রয়েছে ওনার হাতে গড়া ওনার থেকে তাফসীর শিখেছেন ওনার থেকে ওয়াজ শিখেছে বয়ান শিখেছে সকল আলেম দ্বীন আজকে একসাথে আপনার দরবারে গিয়ে হাত উত্তোলন করেছে গোটা বাংলাদেশ থেকে মাহবুব আমাদের মনের কথা আমাদের আবেগের মধ্যে তোলা আপনি শুনেন আয় আল্লাহ আমরা অন্তর থেকে দোয়া করছি আমাদের সাইদিকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ আমাদের অনেক কষ্ট লাগে আল্লাহ মৃত্যুর কাছে হাসি দিয়ে উনি মৃত্যুবরণ করেছেন আয় আল্লাহ জালেমের ষড়যন্ত্রের শিকার হয়ে গোটা জীবনটাকে যিনি আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন এরকম আল্লাহ আমাদের আমাদের তুমি আর আসবে না আমরা আর ইচ্ছা করলেও আমাদের আল্লাহর মুখে আমাদের কোরআনের পাখির মুখে তাফসীর শুনতে পারবো না সেই মজাদার সুরলিত কণ্ঠে আল্লাহ চমৎকার কণ্ঠে আমরা আর কোরআনের বাণী শুনতে পারবো না আয় আল্লাহ আমাদেরকে সেই আল্লাহ আমাদের সাইকেলের মতো আরেকজন সাইকেল দিয়ে দেয় আল্লাহ আমাদের আলেমদের মধ্যে থেকে আরেকজন সাইবি তৈরি করে দেন যাদের কোটা ক্রান্তি করতে যাদের ক্রান্তি করতে একজন আল্লাহ আমাদের সাইবি অনেক প্রয়োজন আল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর বিরক্ত দিয়ে একজন আলেম যেন আমাদের নেতৃত্ব দিতে পারে এরকম একজন সাইবি আমাদের জন্য তৈরি করে দেন আয় আল্লাহ আপনার দরবারে দুই হাত উত্তোলন করলাম আল্লাহ আমাদের সাইবির জন্য আমাদের হৃদয় রক্ত খরণ হয় আয় আল্লাহর পরিবারকে আয় আল্লাহর পরিবারের সদস্যকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দিয়ে দেন এমন কোনো দিন বাকি নাই এমন কোনো ক্ষণ বাকি নাই যেই দিন আল্লাহ আমাদের সাইবির ঘরের সন্তানেরা কান্না করে না প্রতিদিন চোখের পানি দেখা যায় প্রতিটা তার বুকে চোখের পানি ফেলা হয় আল্লাহ এই চোখের পানি বৃথা যেতে দিলেন না আয় আল্লাহ আপনার দরবারে দুই হাত উত্তোলন করে অন্তরস্থল থেকে দোয়া করি যে সকল জালিমেরা যে সকল শয়তানেরা আপনার এই কোরআনের পাখিকে আল্লাহ সাইদিকে গ্রামের পুচে এভাবে তাদের 14 শিখের মধ্যে জেলখানার মধ্যে তারা বরণ করার জন্য বাধ্য করলো সে সকল জালিমদেরকে আপনি ধরেছেন আমরা খুশি হয়েছি আল্লাহ এই সকল জালিমের চূড়ান্ত পরিণতি আমরা দেখতে চাই এই বাংলার জমিনে তাদেরকে আপনি নিশ্চিন্ন করে দেন আইনের বাংলা জমিনে আল্লাহ সাইদিকে যেভাবে অপমানিত করা হয়েছে যেভাবে নির্যাতিত করা হয়েছে তার চাইতে 3 গুণ নয় 4 গুণ নয় বহু গুণ বেশি নির্যাতিত আপনি আল্লাহ তাদেরকে করে দেন আল্লাহ আমাদের অন্তরের ব্যথা থেকে বলছি মাহবুব যারা এই কার্যক্রমের সাথে জড়িত ছিল একজন কোরআনের পাখিকে যারা রাজাদের বানিয়ে দিল পরবর্তী বিরোধী বানিয়ে দিল যুদ্ধাপরাধী বানিয়ে দিল ধর্ষক বানিয়ে দিল আল্লাহ এইরকম জালেমের উচিত বিচার এই বাংলার জমিনে আপনি আমাদের চোখের সামনে করে দিয়ে আল্লাহ আল্লাহ আজকে অন্তরের ব্যথা নিয়ে আপনার দরবারে দুই হাত উত্তোলন করলাম আমাদের যারা আমরা যারা কোরআনের কথা মানতে ময়দানে করার জন্য প্রস্তুত হচ্ছে আমরা যারা আলেম ওলামা আমরা দিন রাত পরিশ্রম করে কোরআনের আমরা ভাষাগুলো শিখছি কোরআন হাদিসের প্রচার করার জন্য তৈরি হচ্ছে আল্লাহ আমাদেরকে সাইদি হিসেবে কবুল করে নিয়েন আমাদেরকে আল্লাহ আমাদের সাইদির মতো দেশে বিদেশে কোরআনের কথাগুলো অকল্পিত স্বাধীনভাবে বলার তৌফিক দিয়ে আল্লাহ আমরা একজন সাইদি হিসেবে তৈরি হতে পারি একজন সাইদি হিসেবে আবার দুনিয়ার জমিনে ইসলামের আইন কোরআনের আইন কায়েম করার জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করে দিয়ে